অনেকটা মনে কষ্ট এবং দুঃখ নিয়ে চলে এসেছি জম্মুতে। এখন আমরা জম্মু হোটেলে আছি, দেখতে পাচ্ছ একটু রেডি হয়ে নিয়েছি। এখন আমরা যাব রঘুনাথ মন্দিরে। তো আগের দিনকে তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা কাটরাতে আছি, কাটরাতে মার্কেটিং করেছিলাম। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছিলাম, কারণ আমাদের সকাল 10টার সময় হোটেল থেকে চেক আউটের টাইম ছিল। তো সকাল সকাল রেডি হয়ে ওখান থেকে আমরা একটু আলুর পরোটা খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপরে হলো সব থেকে আমার কষ্টের সময়, সেটা হলো আমার ছেলেকে হোস্টেলে রেখে তারপরে আমরা চলে এসেছিলাম। আমি সেই মুহূর্তে কোনো রকমের ভিডিও করতে পারিনি, শুধু ছেলেকে বললাম বাবা কটা ফটো তোল, কারণ এইগুলোই আমার স্মৃতি। আমি কোনো দিন আজ পর্যন্ত ওকে এতটা দূরে কোনো দিন রাখিনি, আর হোস্টেল লাইফে প্রথম ওর হবে। আমাদের ভীষণ কষ্ট হচ্ছিল, সেটা বলে বোঝাতে পারবো না। আমি ওর সামনে একটু কাঁদতে চাইছিলাম না, কিন্তু যখনই আমি ওর দিকে তাকাচ্ছি যেন বলে বোঝাতে পারবো না যে আমার কতটা কষ্ট হচ্ছিল। তো সারাক্ষণই ছেলে কাঁদেনি, আসার সময় আর ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি। আমরা তিনজনাকে জড়িয়ে ধরে ভীষণভাবে কেঁদেছিলাম, ভীষণ মন খারাপ হচ্ছিল। আজ পর্যন্ত ছেলেকে এতটা দূরে রাখিনি, ছেলের ক্যারিয়ারের কথা ভেবে, ওর লাইফের কথা ভেবে এতটা দূরে ওকে আজকে আমাদের রাখতে হলো। এর আগে কলকাতাতে ছিল 2 বছর, কিন্তু সপ্তাহে বাড়িতে আসতো, আমি চলে যেতাম, ওর বাবা যেত, যে জন্য না অতটা মনটা খারাপ হয়নি। তারপরে সারাদিন খাইনি, কিছু করিনি, যাই হোক মনটাকে তখন নিজের থেকে শক্ত করলাম। ওর বাবা বলল চলো তাহলে একটু রঘুনাথ মন্দিরে ঘুরে আসি, এখানে বেশ বড় মন্দিরটা, গেলে দেখবে ভালো লাগবে। তারপরে দুজনে রেডি হয়ে আমরা চলে এসেছিলাম রঘুনাথ মন্দিরে। ওর বাবা যখন বিএসএফে সার্ভিস করতো তখন তো ওর বেশিরভাগই এই জম্মু আর কাশ্মীর মিলিয়েই সার্ভিসটা কেটেছে। তখন তো আর আমাকে নিয়ে আসার সময় হয়নি, আর নানান রকমের অসুবিধার কারণে আমি আসতেও পারিনি। তো বলল চলো যখন এসেছি তাহলে রঘুনাথ মন্দিরটা ঘুরে যাই। সত্যি তাই, রঘুনাথ মন্দিরে এসে মনটা সত্যি ভালো হয়ে গেল। বাইরের থেকে মন্দিরটা বোঝা যাচ্ছিল না যে ভেতরটা এত সুন্দর। মন্দিরে পা দেওয়ার সাথে সাথেই মনটা ভালো হয়ে গেল। আর এই দেখো মন্দিরের একদম সামনেই রয়েছে রাম লক্ষ্মণ সীতাজির মূর্তি, আর এই পাশটা দিয়ে সমস্ত রামায়ণের মূর্তি সমেত সমস্ত ব্যাখ্যা করা রয়েছে। এখানে রয়েছে 33 কোটি দেবদেবতার বসবাস, আর সমস্ত রকমের মূর্তি রয়েছে। এই একটা মন্দিরে আসলে 33 কোটি দেবদেবতার দর্শন এখানে হয়ে যাবে। আর এখানে নাকি নানান রকমের পিণ্ডদান করা হয়েছিল, সেগুলো আমার আর তুলে ধরা হয়নি। এখানে পাশ দিয়ে গেলেই চারিপাশটায় সমস্ত দেবদেবীর মন্দির রয়েছে, বড় বড় মোটামুটি মন্দিরগুলো রয়েছে। এখানে দেখো বিষ্ণু মাতার মন্দির রয়েছে, এখানে পুজোও করছে অনেকেই। আমরা যেহেতু বিকেলবেলা সন্ধ্যার দিকে এসেছিলাম, এই দেখো বিষ্ণু মাতার মূর্তি, খুব সুন্দর লাগছিল মন্দিরটা, ছোট্টর মধ্যে সাজানো গোছানো মাতার মন্দিরটা। এখানে আমরা একটু প্রণাম করে অনেকটা সময় কাটিয়েছিলাম। আর সত্যি কথা বলতে ঠাকুরের মন্দিরের কাছে আসলে দেখবে মনটা সত্যিই একদম পজিটিভ হয়ে যায়। মনে যত দুঃখ থাকুক না কেন সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। এখানে রয়েছে তুলসী মাতা মূর্তি, আর তার এই পাশটা দিয়ে দেখো পুরো পার্কের মতন সাজানো গোছানো এই মন্দিরটা। তো এই পাশে আরও অনেক মূর্তি রয়েছে, দেখো এখানে রয়েছে সাই বাবার মূর্তি, চারিদিকটা দিয়ে সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে রয়েছে নটরাজ মূর্তি, নাকি অষ্টধাতু দিয়ে তৈরি। এখানে রয়েছে বড় শিবলিঙ্গ, এটিও নাকি পাথর থেকে তৈরি, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে রয়েছে 5টা গণেশের মূর্তি, ছোট থেকে বড় সমস্ত রকমের গণেশজির মূর্তি রয়েছে। দেখো এখানে মাঝারি ছোট সব রকমের গণেশের মূর্তি রয়েছে। রঘুনাথ মন্দির কোনোদিন ভাবতে পারিনি যে আসতে পারবো, ওর বাবা নিয়ে এসেছে, ছেলের উপলক্ষে তবু আসতে পেরেছি। সবই ঠাকুরের মহিমা। চলো ঠাকুরের দর্শনটা হয়ে গেল, খুব ভালো লাগলো মন্দিরতে এসে। তারপরে জানো তো সারাদিন যেহেতু খাইনি, পেট তো মানবে না, খেতে তো হবেই। তো আমাদের একটু মেনু কার্ডটা নিয়ে অসুবিধা হচ্ছিল, কারণ যেখানেই আমরা খেতে যাই না আমার ছেলেই মেনু সিলেক্ট করে কি খাবে না খাবে। তো আমরা দুইজনে নিয়েছিলাম মোমো, আর এটা হলো স্প্রিং রোল। এখানকার খাবারের স্বাদ একদমই আলাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে। মোমোর স্বাদটা অন্যরকম, আর স্প্রিং রোল তো এরকম কোনো দিনই খাইনি। তারপর সমস্ত কিছু খেয়ে একটু কফি খেয়ে নিলাম।
তো সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি মনটা একটু ভালো হয়ে গেল। ছেলের কথা তো সবসময় মনে পড়ছিল। এখন যাব রুমে গিয়ে তারপরে ছেলের সাথে ভিডিও কলে কথা বলবো। ওর সাথে কথা বলতে গেলেই কথার থেকে বেশি কান্না আসছে এখন। যাই হোক, আজকে অনেকটা ইমোশনালি তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। মনে কিছু করো না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে পাশে থেকো। তারপরে আজকে রাত্রেবেলা এখানে ওয়েট করে তারপরে আমরা চলে যাব পাঞ্জাব অমৃতসরে।